ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আজ আমরা আলোচনা করব মুমিনের অপরিহার্য গুণ তাকওয়া নিয়ে। তাকওয়া শব্দের অর্থ আল্লাহ ভীতি, পরহেজগারি। তাকওয়া অবলম্বন করা গুরুত্বপূর্ণ একটি ফরজ আমল। তাকওয়ার গুণে গুণান্বিত মুমিনই পারে সব ধরনের ফিতনা মোকাবেলায় অটল অবিচল থাকতে। তাকওয়া ধারণকারী মুমিনই বেঁচে থাকতে পারে সকল গুনাহ থেকে। তাকওয়া অবলম্বন ছাড়া দিনের উপর টিকে থাকা কিছুতেই সম্ভব নয়। তাকওয়াহীন ব্যক্তি হারিয়ে যায় ফিতনার গভীর অন্ধকারে। বস্তুত মুমিন বান্দা গোপনে কিংবা প্রকাশ্যে যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, দিনের উপর অটল থাকতে হলে প্রতিটি মুহূর্তে তাকে তাকওয়া অবলম্বন করে চলতে হয়। পবিত্র কোরআন ও হাদিসের বহু স্থানে তাকওয়া অবলম্বনের প্রতি গুরুত্বারোপ করে অনেক নির্দেশনা বর্ণিত হয়েছে। তাকওয়া অবলম্বনের আদেশ দিয়ে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই তাকে ভয় করো, আর অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ তোমরা যথাযথভাবে আল্লাহর ইবাদত করো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহর অবাধ্যতা না করে তার আনুগত্য করা, তাকে ভুলে না গিয়ে তার জিকির করা, তার অকৃতজ্ঞতা প্রকাশ না করে তার কৃতজ্ঞতা আদায় করাই হলো তাকওয়া। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তার শাস্তি থেকে বেঁচে থাকে, তারাই সফলকাম। এই আয়াতে তাকওয়া শব্দটি গুনাহ থেকে বেঁচে থাকার অর্থে এসেছে। বস্তুত এটাই হলো তাকওয়ার পারিভাষিক অর্থ। তাকওয়ার পারিভাষিক অর্থ বর্ণনায় উলামায়ে কেরাম অনেক সংজ্ঞা প্রদান করেছেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর নির্দেশিত কর্ম সম্পাদন এবং তার নিষিদ্ধ কর্ম বর্জন করার নামই হলো তাকওয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার মূল কথা হলো ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর আনুগত্য করা, তার আদেশ নিষেধগুলো পালন করা, আদেশদাতা আল্লাহর প্রতি ঈমান এনে এবং তার ওয়াদাকে সত্যায়ন করে আদিষ্ট বিধান পালন করা, এবং নিষেধকারী আল্লাহর প্রতি ঈমান এনে ও তার শাস্তির ধমককে ভয় করে নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইবাদতে অনুগত হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। আবু সাউদ রাহিমাহুল্লাহ বলেন, আখিরাতের ক্ষতি টেনে আনে এমন প্রত্যেক বিষয় থেকে আত্মরক্ষা করার নাম তাকওয়া। তাকওয়ার স্বরূপ আরও চমৎকারভাবে বিবৃত হয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এর আলোচনায়। একদিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আপনি কি করেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার কাপড় গুটিয়ে নিয়ে খুব সাবধানতার সাথে পথ চলি। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ সব ধরনের গুনাহ ও সন্দেহযুক্ত বিষয় থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর আনুগত্য পালনের নামই হলো তাকওয়া। প্রিয় ভাই, তাকওয়া ইবাদতের মূল প্রাণ। তাকওয়া থেকে উদ্ভূত হয় অন্য সব মহৎ গুণ। সর্বযুগে সকল উম্মতের প্রতি ছিল তাকওয়া অবলম্বনের আদেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। অবশ্যই তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদের আমি এই আদেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার আদেশ ব্যাপকভাবে সকল উম্মতের জন্যই ছিল। পবিত্র কোরআনে তাকওয়া অবলম্বনের আদেশ ও তাকওয়াবানদের ফজিলত সম্পর্কে এত বেশি পরিমাণে আলোচনা হয়েছে যে এই প্রসঙ্গে আলিমগণ বলেন, তাকওয়া কোরআনুল কারীমের সকল আয়াতের অক্ষের ন্যায়, কেননা একে ঘিরেই কোরআনের আয়াতসমূহ আবর্তিত হয়। প্রিয় ভাই, এখন আমরা পবিত্র কোরআন থেকে তাকওয়া অবলম্বন ও তাকওয়াবানদের নিয়ে বর্ণিত কিছু ফজিলত ও ফায়দার কথা আলোচনা করব। তাকওয়া মুমিনের সর্বোত্তম পাথেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় গ্রহণ করো, নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে বুদ্ধিমানগণ, তোমরা আমাকে ভয় করো। তাকওয়াই মর্যাদার মাপকাঠি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
নিশ্চয়ই তোমাদের মধ্যে সে ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে সর্বাধিক তাকওয়াবান। তাকওয়া আমল কবুল হওয়ার মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাকওয়াবানদের আমলই কবুল করে থাকেন। তাকওয়া আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ এই ধরনের তাকওয়াবানদের ভালোবাসেন। তাকওয়া আল্লাহর সাহায্য ও নৈকট্য লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাকওয়াবানদের সাথে আছেন। তাকওয়াবানরাই হলেন আল্লাহর ওলি। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তাকওয়াবানরা ছাড়া কেউ তার ওলি হতে পারে না, কিন্তু তাদের অধিকাংশ লোক এ সম্পর্কে অবগত নয়। তিনি আরও বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, আর আল্লাহ তাকওয়াবানদের বন্ধু। তাকওয়া কোরআন থেকে হেদায়েত প্রাপ্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, তাকওয়াবানদের জন্য তা পথ নির্দেশ। তাকওয়া উপকারী ইলম লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের শিক্ষা দেবেন, বস্তুত আল্লাহ সব কিছু জানেন। তাকওয়া দুনিয়ার আযাব থেকে মুক্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আমি উদ্ধার করলাম তাদের যারা ঈমান এনেছিল এবং যারা তাকওয়া অবলম্বন করত। তাকওয়া প্রত্যেক সংকীর্ণতা থেকে উদ্ধার এবং কল্পনাতীত উৎস থেকে রিজিক লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য সকল ধরনের সমস্যা থেকে উত্তরণের কোনো না কোনো পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারে না। তাকওয়া কাজকর্মের সহজতা লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজকে সহজ করে দেন। তাকওয়া আসমানি বারাকা লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দ্বারসমূহ খুলে দিতাম। তাকওয়া শত্রুদের অনিষ্ট থেকে প্রতিরক্ষার উপায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তাদের প্রতারণায় তোমাদের কোনোই ক্ষতি হবে না। তাকওয়া দূরদৃষ্টি লাভের উপায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের ন্যায় অন্যায় পার্থক্য করার একটি মান নির্ণায়ক শক্তি দান করবেন, আর তোমাদের থেকে তোমাদের দোষ ত্রুটি দূর করবেন এবং তোমাদের ক্ষমা করবেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। তাকওয়া সুসংবাদ বয়ে আনে। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। মনে রেখো, যারা আল্লাহর বন্ধু, তাদের না কোনো ভয়ভীতি আছে, না তারা চিন্তিত হবে। তারা হচ্ছে সেসব লোক যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। তাদের জন্য সুসংবাদ পার্থিব জীবনে ও পরকালীন জীবনে। আল্লাহর কথার কখনো হেরফের হয় না, এটাই হলো মহা সফলতা। তাকওয়াবানদের জন্য শুভ পরিণাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করেন, আর কল্যাণময় পরিণাম তাকওয়াবানদের জন্যই। কিয়ামত দিবসে তাকওয়াবানদের বন্ধুত্ব অটুট থাকবে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু
ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে পড়বে তবে তাকওয়াবানরা ব্যতীত। তাকওয়া পাপ মোচন ও জান্নাতের সফলতা অর্জনের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাআদখালনাহুম জান্নাতিন নাঈম। আর আহলে কিতাব যদি ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের সমস্ত পাপ মোচন করে দিতাম এবং অবশ্যই তাদের নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করাতাম। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার পাপ মোচন করেন এবং তাকে মহা পুরস্কার দেন। তাকওয়া জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে জাহান্নাম অতিক্রম করতে হবে না, এটা তোমার প্রতিপালকের অনিবার্য ফায়সালা। অতঃপর আমি তাকওয়াবানদের উদ্ধার করব এবং জালিমদের সেখানে নতজানু অবস্থায় রেখে দেব। চূড়ান্ত সাফল্য তাকওয়াবানদের জন্যেই। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাকওয়াবানদের জন্য রয়েছে সাফল্য। তাকওয়াবানদের দলবদ্ধভাবে জান্নাতে নিয়ে যাওয়া হবে। কুরআনুল কারীম ইরশাদ হয়েছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের রবকে ভয় করত তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। তাকওয়াবানদের দয়াময় রবের নিকট মেহমান রূপে সমবেত করা হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। সেদিন আমি দয়াময়ের নিকট তাকওয়াবানদের সম্মানিত মেহমান রূপে সমবেত করব। তাকওয়াবানদের জন্য নির্মিত হয়েছে আসমান মণ্ডলী ও জমিন সম জান্নাত। তারা হবে জান্নাতের অধিকারী। সেখানে তারা অফুরন্ত নাজ নিয়ামতের মাঝে সুখময় জীবন উপভোগ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা স্বীয় রবের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও যার প্রসারতা আসমান মণ্ডলী ও জমিনের সমান, যা তাকওয়াবানদের জন্য নির্মিত হয়েছে। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়্যা। এই সেই জান্নাত যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্য থেকে তাকওয়াবানদের। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার। নিশ্চয়ই তাকওয়াবানরা থাকবে স্রোতস্বিনী বিধৌত জান্নাতে। জান্নাতে তাকওয়াবানরা তাদের পছন্দনীয় সব কিছু পাবে। আল্লাহ তাআলা বলেন, জান্নাতু আদন ইয়াদখুলুনাহা তাজরি মিন তাহতিহাল আনহার লাহুম ফিহা মা ইয়াশাউন কাযালিকা ইয়াজসিল্লাহুল মুত্তাকিন। সেটা স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে। এর পাদদেশে স্রোতস্বিনী নদী প্রবাহিত হবে। তারা যা কিছু কামনা করবে তাতে তাদের জন্য তাই থাকবে। এভাবে আল্লাহ পুরস্কৃত করেন তাকওয়াবানদের। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। তাকওয়াবানরা থাকবে ছায়ায় ও প্রসবনবহুল স্থানে, আর তাদের জন্য থাকবে ফলমূল যা তাদের মন চাইবে। তাদেরকে বলা হবে, তোমরা তৃপ্তির সঙ্গে খাও আর পান করো, তোমরা যে আমল করেছিলে তার পুরস্কার স্বরূপ। প্রিয় ভাই, পুরো কোরআন জুড়ে বহু আয়াত এভাবে তাকওয়া অবলম্বনের ফজিলত ও ফায়দা বর্ণিত হয়েছে, আর বারবার বান্দাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তারা যেন তাকওয়া অবলম্বন করে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আর আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহর আযাব বড়ই কঠিন। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানবান। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রাখো আল্লাহ তোমাদের যাবতীয় কাজ অত্যন্ত ভালো করেই দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।
হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো, বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে খবর রাখেন। হাদিসের কিতাবগুলোতে আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অবলম্বনের প্রতি বেশ গুরুত্বারোপ করেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাহ তামহুহা ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসান। তুমি যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করে চলবে, গুনার পর নেক কাজ করবে, তাহলে নেক কাজ গুনাহকে মুছে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করবে। ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন। অতঃপর আমাদের অভিমুখী হলেন, আমাদের উদ্দেশ্যে তাৎপর্যপূর্ণ ভাষণ দিলেন, যে ভাষণে চোখ থেকে অশ্রু ঝরে, অন্তর কেঁপে ওঠে। এক ব্যক্তি তখন বলল, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটি শেষ উপদেশ, তাহলে আপনি আমাদের কিসের নির্দেশ দেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআহ। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করার এবং শ্রবণ ও আনুগত্যের নির্দেশ দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কোন কর্মটি মানুষকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে? তিনি উত্তর দিলেন, তাকওয়া ও উত্তম চরিত্র। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ উসিনি ক্বালা আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহা জিমাউ কুল্লি খাইর। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে নির্দেশনা প্রদান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, কেননা এটি প্রত্যেক কল্যাণকে অন্তর্ভুক্তকারী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি তার নিকটে এসে বলল, আমাকে নির্দেশনা দিন। তিনি বললেন, তুমি আমাকে তাই বললে, ইতিপূর্বে যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলেছিলাম, আমি তোমাকে তাকে অবলম্বন করার নির্দেশ দিচ্ছি, কেননা তা প্রত্যেক কল্যাণের মূল। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াসালা বিখাইরিন মাত্তাকাল্লাহ। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত কল্যাণের সাথে থাকবে যতক্ষণ সে আল্লাহকে ভয় করবে। প্রিয় ভাই, আমাদের সালাফগণ সর্বদা তাকওয়া অবলম্বনের নির্দেশ দিতেন। আব্দুল্লাহ বিন উকাইম রাহিমাহুল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতে দাঁড়ালেন, যথোপযুক্ত শব্দে আল্লাহর প্রশংসা ও স্তুতি বর্ণনা করলেন, অতঃপর বললেন, আমি তোমাদের আল্লাহকে ভয় করার নির্দেশ দিচ্ছি। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রেরিত পত্রে লেখেন, পর সমাচার, আমি তোমাকে তাকওয়া অবলম্বনের নির্দেশ দিচ্ছি, কেননা যে আল্লাহকে ভয় করবে তিনি তাকে রক্ষা করবেন, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে আল্লাহ তাকে তার প্রতিদান দেবেন, যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আল্লাহ তাকে নিয়ামত বৃদ্ধি করে দিবেন। তাই তুমি তাকওয়াকে তোমার চোখের মধ্যমণি করে রাখো, তাকওয়াকে তোমার হৃদয়ের গভীরে প্রথিত করো। আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো সেনাদল প্রেরণ করতেন, তখন তাদের একজন আমির নিযুক্ত করে দিয়ে বলতেন, তোমাকে আমি আল্লাহকে ভয় করে চলার নির্দেশ দিচ্ছি, যার সাক্ষাৎ অনিবার্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রেরিত পত্রে লিখেন, আমি আপনাকে আল্লাহকে ভয় করে চলার উপদেশ দিচ্ছি, কেননা যদি আপনি আল্লাহকে ভয় করেন তবে আল্লাহ আপনার জন্য মানুষের ব্যাপারে যথেষ্ট হবেন। যদি আপনি মানুষদের ভয় করেন তবে তারা আল্লাহর সামনে আপনার জন্য কিছুই করার ক্ষমতা রাখে না। তাই আপনি তাকওয়া অবলম্বন করুন। যখন আব্দুল মালিক বিন মারওয়ানের মৃত্যুক্ষণ ঘনিয়ে এলো, তিনি তার পুত্রদের একত্রিত করে বললেন, আমি তোমাদের আল্লাহকে ভয় করে চলার নির্দেশ দিচ্ছি, কেননা তা স্থায়ী রক্ষা কবচ ও প্রতিরক্ষাকারী ঢাল, এটি অধিক সুরক্ষিত আশ্রয়স্থল, এটি অধিক সুন্দর ভূষণ। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তার এক সেনাপ্রধানের নিকট প্রেরিত পত্রে লিখেন, অতঃপর আমি তোমাকে আল্লাহকে ভয় করে চলার নির্দেশ দিচ্ছি,
তোমাকে নির্দেশ দিচ্ছি তার আনুগত্য করার, তার আদেশ শক্তভাবে ধারণ করার এবং আল্লাহ তোমাকে তার দ্বীনের যে দায়িত্ব দিয়েছেন তা দৃঢ়ভাবে আঁকড়ে ধরার। তিনি তোমাকে তার হিসাব থেকে রক্ষা করুন। আল্লাহকে ভয় করার মাধ্যমে আল্লাহর ওলিগণ তার ক্রোধ থেকে মুক্তি পেয়েছেন। তাকে অবলম্বনের মাধ্যমে তারা আল্লাহর বন্ধুত্ব লাভ করেছেন। এর মাধ্যমেই তারা আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামের অনুসরণে সমর্থ হয়েছেন। এর মাধ্যমেই তাদের মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়েছে। এর মাধ্যমেই তারা স্বীয় সৃষ্টিকর্তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করেছেন। এটি দুনিয়াতে ফিতনা থেকে বাঁচার মাধ্যম, এটি কিয়ামতের দিনের বিপদ থেকে উদ্ধারকারী। এক ব্যক্তি ইউনুস বিন উবাইদ রাহিমাহুল্লাহকে বললেন, আমাকে নির্দেশনা প্রদান করুন। তিনি বললেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করে চলার এবং সদাচরণ করার নির্দেশনা দিচ্ছি, কারণ আল্লাহ তাআলা তাদের সাথে রয়েছেন যারা তাকে ভয় করে এবং যারা সদাচরণ করে। আবু উবাইদ আল কাসিম বিন সাল্লাম রাহিমাহুল্লাহ বলেন, হাম্মাদ বিন জাইদের নিকট হাদিস শোনার উদ্দেশ্যে আমি বসরায় এলাম। আমি যখন বসরা এসে পৌঁছি ততক্ষণে তিনি আর দুনিয়াতে নেই। তখন আমি আব্দুর রহমান বিন মাহদির নিকটে আমার কষ্টের কথা ব্যক্ত করলাম। তিনি আমাকে বললেন, যা তোমার হাত ছাড়া হয়েছে তা যেতে দাও, কিন্তু তাকওয়া যেন কোনোভাবেই তোমার হাত ছাড়া না হয়। প্রিয় ভাই, এবার আমরা তাকওয়া অর্জনের কিছু উপায় নিয়ে আলোচনা করব। 1. আল্লাহর কাছে প্রার্থনা করা। মুমিনের শ্রেষ্ঠ ভূষণ তাকওয়ার এই গুণ অর্জনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়া অর্জনের দোয়া শিখিয়েছেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। হে আল্লাহ, আমার নফসকে তার উপযুক্ত তাকওয়া দান করুন এবং তাকে পরিশুদ্ধ করুন। আপনিই তো সর্বোত্তম পরিশুদ্ধকারী, আপনি তার অভিভাবক ও দায়িত্বশীল। 2. নিয়ত পরিশুদ্ধ করা। আওন বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, উত্তম নিয়ত তাকওয়ার চাবিকাঠি। 3. আল্লাহর প্রতি ও তাকদীরের ভালোমন্দ ফায়সালার প্রতি ঈমান আনা। তাকদীরের ভালোমন্দ ফায়সালার উপর সবর করার মাধ্যমে মানুষ তাকওয়া পর্যন্ত পৌঁছে যায়। আওন বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার মূল হলো ধৈর্য ধারণ করা। 4. আত্মসমালোচনা করা। মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ বলেন, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে নিজের সাথীর সমালোচনা করার চেয়েও নিজের সমালোচনা বেশি করবে। সে ততক্ষণ পর্যন্ত মুত্তাকি হতে পারবে না যতক্ষণ না সে জেনে নেবে যে কোথা থেকে আসে তার খাবার, কোথা থেকে আসে তার পোশাক, কোথা থেকে আসে তার পানীয়, সেটা কি হালাল উৎস থেকে আসে নাকি হারাম উৎস থেকে। হারিস বিন আসাদ মুহাসিবি রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার মূল হচ্ছে আত্মসমালোচনা। তাকওয়া অর্জনের আরও কিছু উপায়। ইলম অর্জন করা। সিন্দি রাহিমাহুল্লাহ বলেন, ইলমের ফলাফল হলো তাকওয়া। এক্ষেত্রে ইলম দ্বারা উদ্দেশ্য হলো একথা জানা যে হারাম ভক্ষণ ও কর্মের মাঝে কি ক্ষতি ও অনিষ্ট রয়েছে, হারামের মাঝে কতটুকু যন্ত্রণা ও কষ্ট রয়েছে। মানুষ যখন চিন্তা করবে যে হারাম কর্ম ভক্ষণের কারণে পূর্ববর্তী জাতিদের কি অবস্থা হয়েছিল, তখন তারা এমনিতেই তাকওয়াকে সঙ্গী করে নেবে। লজ্জাকে সঙ্গে নিয়ে চলা। সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, তাকওয়ার সবচেয়ে হালকা পর্যায় হলো লজ্জা। কোনো বান্দা তার রবকে ততক্ষণ পর্যন্ত ভয় করতে পারে না যতক্ষণ না সে তাকে লজ্জা পাবে। লজ্জা ব্যতীত কোনো মুত্তাকি তাকওয়া অর্জন করতে পেরেছে কি? সুস্থ অভাব অবস্থায় সাদাকা করা। আতা রাহিমাহুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ অবস্থায় উপভোগের আশা করতে থাকবে, অভাব থাকা অবস্থায় দারিদ্র্যের ভয়ে দান করা থেকে বিরত থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দিন ও তাকওয়ার মর্যাদা অর্জন করতে পারবে না। সিয়াম পালন করা। তাহির বিন আশুর রাহিমাহুল্লাহ বলেন, সিয়াম হলো তাকওয়ার উচ্চ মূলের প্রাচীন ও চিরস্থায়ী একটি উৎস। এমনটি বলার কারণ হচ্ছে, যখন মানুষ সিয়াম পালন করে তখন সে নিজেই প্রবৃত্তিকে লাগাম পরিয়ে রাখে, আর এই নিয়ন্ত্রণ তাকে তাকওয়ার পথে পরিচালিত করে। হালাল ভক্ষণ করা। মুবারকপুরি রাহিমাহুল্লাহ বলেন, হালাল ভক্ষণ করা সমস্ত তাকওয়ার মূল। প্রিয় ভাই, এবার আমরা তাকওয়ার কিছু আলামত সম্পর্কে আলোচনা করব, যেগুলোর মাধ্যমে বান্দা নিজেকে চিনতে পারবে সে কি আল্লাহ বিরুদ্ধের অন্তর্ভুক্ত নাকি গাফিল
ও উদাসীন লোকদের দলভুক্ত। 1, জিহ্বায় আল্লাহভীতি প্রকাশ পাওয়া, সে মিথ্যা, গীবত, অহেতুক কথাবার্তা ইত্যাদি থেকে বিরত থাকে এবং জিহ্বাকে আল্লাহর জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত ও ইলমি আলোচনায় মশগুল রাখে। 2, অন্তর সম্পর্কিত বিষয়ের ব্যাপারে ভয় করা, তার অন্তর থেকে শত্রুতা, হিংসা বিদ্বেষ ইত্যাদি বিদায় নেয় এবং তাতে কল্যাণকামিতা ও মুসলিমদের প্রতি সহমর্মিতা জায়গা করে নেয়। 3, পেট সম্পর্কিত বিষয়ে ভয় পাওয়া, সে হালাল ব্যতীত অন্য কোনো খাবার গ্রহণ করে না এবং প্রয়োজনের অতিরিক্ত খায় না। 4, দৃষ্টি সম্পর্কিত বিষয়ে ভয় পাওয়া, সে নিষিদ্ধ বস্তুর প্রতি দৃষ্টিপাত করে না এবং আগ্রহের চোখ দিয়ে দুনিয়াকে দেখে না, বরং শিক্ষা গ্রহণ করার দৃষ্টি নিয়ে সে দুনিয়াকে দেখে। 5, পাপ সম্পর্কিত বিষয়ে ভয় পাওয়া, সে গুনাহের দিকে পা বাড়ায় না। 6, হাত সম্পর্কিত বিষয়ে ভয় পাওয়া, সে হারাম দিকে হাত প্রসারিত করে না, সে কেবল আল্লাহর আনুগত্য বা ইবাদতের দিকেই হাত বাড়ায়। 7, ইবাদতের ব্যাপারে ভয় পাওয়া, সে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, কৃত্রিমতা ও কপটতা থেকে বিরত থাকে। এইসব গুণ যার মাঝে পাওয়া যায় সে ওই লোকদের অন্তর্ভুক্ত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আর পরকাল আপনার পালনকর্তার কাছে তাদের জন্যই যারা ভয় করে। প্রিয় ভাই, আজকের এই আলোচনায় আমরা তাকওয়ার গুরুত্ব, ফজিলত এবং এর কিছু আলামত সম্পর্কে জানলাম। আগামী পর্বে আমরা তাকওয়া অবলম্বনে সালাফদের অবস্থা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার নিকট হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা প্রার্থনা করছি।